ما في السماوات وما في الأرض الملك القدوس العزيز الحكيم هو الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين وآخرين منهم لما يلحقوا بهم هو العزيز الحكيم ذلك فضل الله يؤتيه من يشاء والله ذو الفضل العظيم. اللهم مولانا العظيم وصل على سيدنا محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. রাজাপুর গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত আজকের এই বার্ষিক ওয়াজ মাহফিলে উপস্থিত সম্মানিত সভাপতি এবং সতপুর কামিল মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস সাহেব সহ এলাকার মুরব্বিয়ান, উলামায়ে কেরাম, এলাকার যুবকবৃন্দ, সম্মানিত হাজিরিন, আমরা আল্লাহ রাব্বুল আমিনের কাছে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি। রাব্বুল আলামিন এই একটি মুশকিলের সময় আমাদেরকে আল্লাহ এবং আল্লাহর রাসূলের জন্য সামান্য সময় বের করে এক জায়গায় উপস্থিত হওয়ার, উপবিষ্ট হওয়ার তৌফিক দেন, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি বেশিক্ষণ কথা বলবো না, যেহেতু হুজুর পরবর্তীতে বয়ান করবেন। আমি ততক্ষণ কথা বলি যে আয়াতগুলো তিলাওয়াত করছি সেগুলোর আলোকে আপনাদের সামনে প্রয়োজনীয় কিছু গাইডলাইন যেগুলো আল্লাহর আমিন তার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দিয়েছেন আপনাদের সাথে শেয়ার করার, আপনাদেরকে জানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন এই জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার দায়িত্ব দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা এই দায়িত্ব পালন করেননি, বরং তার সাথে এক জামাত মানুষ ছিল যাদেরকে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দায়িত্ব পালন করেছেন। এই জামাতকে আমরা বলি সাহাবায়ে কেরাম, সাহাবাদের জামাত। এজন্য আমরা আমাদের নাম রেখেছি আহলুস সুন্নাতি ওয়াল জামাআহ, আহলুস সুন্নাতি ওয়াল জামাআহ। এর মানে এই নয় যে আমরা মুসলিম নই, মুসলিম অবশ্যই, মুসলিম আমাদের নাম। কুরআন শরীফে মুসলিম শব্দটি সিফাত হিসাবেও এসেছে, ইসম হিসাবেও এসেছে। মুসলিম আমাদের নাম। সাহাবায়ে কেরামের শেষ দিকে যখন মুসলমানদের মধ্যে প্রথম দিকে কিছু রাজনৈতিক বিরোধের কারণে আকীদাগত কিছু পার্থক্য দেখা দিল, তৎকালীন সাহাবায়ে কেরাম, বিশেষ করে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এবং আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, তাদের কাছে প্রশ্ন আসা শুরু হলো যে যারা খারিজি ইসলাম যারা ছিলেন, এদের গবেষণালব্ধ ফলাফল হচ্ছে আমাদের এই নাম আহলুস সুন্নাতি ওয়াল জামাআহ। আহলুস সুন্নাতি ওয়াল জামাআর মূল বাক্যটি হচ্ছে আহলুস সুন্নাতি ওয়া আহলু জামাআতিস সাহাবা। আমরা সংক্ষিপ্ত করে বলি আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, বা আরো সংক্ষিপ্ত করে বলি সুন্নি। সুন্নি ধরতে পারেন একটি বড় নামের সাথে যেরকম একটি ছোট্ট নাম থাকে, এরকম। তো আহলুস সুন্নাহ কারা? যারা তাদের জীবনের পাথেয় হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সুন্নতকে অনুসরণ করে, তা আহলুস সুন্নাহ। আর জামাত মানে কি? যা আদর্শিক আকীদাগত দিক থেকে সাহাবায়ে কেরাম যে আকীদা প্রয়োগ করতেন সেই আকীদার উপর চলে, এরা হচ্ছে আহলুল জামাআত। আমরা একই সাথে আল্লাহর কিতাব, আল্লাহর নবীর সুন্নাত এবং সাহাবায়ে কেরামের মতাদর্শকে অনুসরণ করি বলেই আমরা আমাদের নাম রেখেছি আহলুস সুন্নাতি ওয়াল জামাআহ। বুঝতে পেরেছেন আপনারা? এবার আসি সাহাবায়ে কেরামকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজে লাগিয়েছেন, সেই কাজে লাগানোর পূর্বে আল্লাহর নবী তাদেরকে ট্রেনিং দিয়েছেন।
কাঁচা পাকা ইট দিয়ে আপনি সর্বোচ্চ একটি দেয়াল তৈরি করতে পারবেন, কিন্তু একটি সুউচ্চ প্রাসাদ তৈরি করতে পারেন না। সুউচ্চ প্রাসাদ তৈরি করার জন্য ইটকে ভালোভাবে পুড়িয়ে শক্ত করতে হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবের জমিনে যে মহান বিপ্লবের অবতারণা করেছেন, কুফুরের কালিমাকে সরিয়ে ইমানের বাতি জ্বালিয়েছেন, সেজন্য তার সঙ্গী সাথীদেরকে তিনি ট্রেনিং দিয়ে মাটির মানুষ থেকে সোনার মানুষে পরিণত করেছেন। এরপর এদেরকে বদরের ময়দানে নিয়ে গিয়ে বলেছেন যে এবার জিহাদ করো। যে কয়েকটি ম্যানুয়াল ছিল সাহাবায়ে কেরামকে ট্রেনিং দেওয়ার জন্য, তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ হচ্ছে সূরা জুমআ। আল্লাহর নবী প্রত্যেকটি কাজ করেছেন কুরআনুল কারীমকে সিলেবাস হিসেবে গ্রহণ করে। কুরআনুল কারীমকে আল্লাহর নবী সাহাবায়ে কেরামের ট্রেনিং ম্যানুয়াল হিসেবে কাজে লাগিয়েছেন। কুরআন যখন মানুষের অন্তরে প্রবেশ করেছে, অন্তরের মধ্যে নূর চমকছে, সেই নূর মানুষের আমলের মধ্যেও প্রস্ফুটিত হয়েছে। কারণ ঈমান যদি ভেতরে প্রবেশ না করে, কেউ কাউকে জবরদস্তি বেশিক্ষণ আমল করাতে পারে না। আমার বাবা কখনো আমাকে ফজরের নামাজ পড়াতে পারবেন না যদি আমি না চাই। তিনি যদি জবরদস্তি আমাকে ঘুম থেকে উঠিয়েও দেন, আমি বিনা উযু থেকে নামাজ পড়ে ফেলবো, তিনি কিছুই করতে পারবেন না। কেউ কাউকে জবরদস্তি রোজা রাখাতে পারবে না যদি ওই ব্যক্তির মধ্যে ঈমান না থাকে। আল্লাহ আমি নির্দেশ দিয়েছেন, কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি। রাতের অর্ধেক অংশ দাঁড়িয়ে থাকো আল্লাহর সামনে, অথবা অর্ধেক থেকে একটু বেশি বা কম। কি জন্য? ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। ওই রাতে যখন আল্লাহর সামনে দাঁড়াবে নামাজে, কিয়ামুল লাইল বা তাহাজ্জুদ যাই বলেন, তখন ধীরে ধীরে বুঝে শুনে সুন্দর করে কুরআন তিলাওয়াত করো। কি জন্য? তখন তোমার রব ছাড়া তোমার সামনে দ্বিতীয় তৃতীয় আর কেউ নেই। ওই সময়কার কুরআন তিলাওয়াত আকওয়ামু কিলা, আল্লাহর সাথে সম্পর্ক স্থাপনের জন্য অধিক উপযোগী। কুরআন ধীরে ধীরে যখন তোমার অন্তরে গিয়ে প্রবেশ করবে, ওই কুরআন তোমার অন্তরে ঈমানের নূরকে প্রজ্বলিত করে দেবে। এই কুরআনুল কারীম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ বলেছেন যে ওয়াজাহিদহুম বিহি জিহাদান কাবীরা। এই কুরআন দিয়ে তুমি জিহাদে আকবর আদায় করো। এই কোরআনের ব্যাপারে আল্লাহ বলেছেন মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। রাতে যখন সবাই ঘুমিয়ে যাবে, এই কোরআন নিয়ে তুমি তাহাজ্জুদের নামাজে দাঁড়াও। এটি যদিও তোমার জন্য নফল, কিন্তু এটি তোমার ঈমানকে অধিক হারে মজবুত ভাবে প্রতিষ্ঠিত করার জন্য খুব বেশি উপযোগী। এবার যে বললাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনের মাধ্যমে সাহাবায়ে কেরামকে ট্রেনিং দিয়ে মাটির মানুষ থেকে সোনার মানুষ বানিয়েছেন। এই ট্রেনিং পিরিয়ডের একটি গুরুত্বপূর্ণ সিলেবাস হচ্ছে সূরাতুল জুমআ। পুরো সূরা তো আলোচনা করা কখনো সম্ভব নয়, 3-4 ঘন্টা লেগে যাবে। আমি মাত্র 3 আয়াত আলোচনা করব, এরপরে বিদায় নেব, হুজুর আলোচনা করবেন ইনশাআল্লাহ। প্রথম আয়াত আসেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইউসাবিহুল্লাহ, আল্লাহর জন্য তাসবিহ পাঠ করে। মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনে যা কিছু রয়েছে, যত মাখলুকাত আল্লাহ সৃষ্টি করেছেন সবাই। আপনি মনে করবেন না যে মাগরিবের পরে আপনি তাসবিহ ফাতিমি পড়ে এসেছেন, আপনিই পড়েছেন। এই বৃক্ষলতা, পশু পাখি, আল্লাহর প্রত্যেক সৃষ্টি আল্লাহ তাসবিহ পাঠ করে। আমাদের মধ্যে একটি ধারণা যে আল্লাহ 18,000 মাখলুকাত সৃষ্টি করেছেন, এই ধারণাটি সায়েন্টিস্ট নয়, এখন পর্যন্ত প্রায় 20 লক্ষ মাখলুক বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন, অর্থাৎ খুঁজে পেয়েছেন। এক পিঁপড়ার মধ্যে 8,000 ক্যাটাগরির পিঁপড়া আছে। আপনি ন্যাশনাল জিওগ্রাফিকের ম্যাগাজিন খুলে দেখবেন, পিঁপড়ার মধ্যে আল্লাহ কত ধরনের প্রজাতি রেখেছেন। তো মাখলুকাত 18,000 নয়, এটি বলার জন্য বলা হয় মাখলুকাতের সংখ্যা আরো বেশি। এবার আমার একটি ছোট্ট প্রশ্ন আপনাদের কাছে, আল্লাহ আমাদেরকে আশরাফুল মাখলুকাত বানিয়েছেন, তাই তো? এবার অন্য সমস্ত জন্তু জানোয়ার আল্লাহর জন্য তাসবিহ পাঠ করে, আপনিও করেন, তো আপনি কি এমন উদ্ধার করে ফেলেছেন? আপনি তো ওদের সমপর্যায়ে। এর জবাব হচ্ছে তারা শুধুমাত্র আল্লাহর তাসবিহ পাঠ করে, কিন্তু আমাদের তাসবিহ শুধুমাত্র মুখে তাসবিহ পাঠ করে শেষ হয় না। মুখে সুবহানাল্লাহ তাসবিহ দিয়ে আমাদের তাসবিহ শুরু হয়, আমাদের তাসবিহ শেষ হয় জিহাদের ময়দানে আল্লাহর রাস্তায় জান মাল কুরবান করার মাধ্যমে। সাহাবায়ে কেরাম আমাদেরকে এটি শিক্ষা দিয়েছেন।
এবার ওটি তো অনেক পরের স্তর। এই স্তর, প্রথম স্তর যদি ঠিক না হয়, পরের স্তরে গিয়ে আপনি কোনো কাজ করতে পারবেন না। এই জন্য সূরা শুরু হয়েছে তাসবিহ পাঠ করার মাধ্যমে। আসেন তাসবিহ নিয়ে একটু কথা বলি। তাসবিহ মানে কি? আল্লাহর পরিচয় আমরা দুইভাবে করতে পারি, খেয়াল রাখবেন। আল্লাহর পরিচয় দুইভাবে করা উচিত, একভাবে নেগেটিভ আর একভাবে পজিটিভ। নেগেটিভ ভাবে যত দুষ্টুটি আছে আল্লাহ সব কিছু থেকে পাক, এই হচ্ছে নেগেটিভ এলিমেন্ট। যত দুষ্টুটি আছে, উদাহরণস্বরূপ আল্লাহ জালিম নন, এটিও আল্লাহর পরিচয়, নেগেটিভ, অর্থাৎ এই দোষ আল্লাহর মধ্যে নেই। পজিটিভ যত গুণ আছে সব আল্লাহর মধ্যে বা তামাম আমাল রয়েছে, এটি আল্লাহর পরিচয়। নেগেটিভ পজিটিভ আমরা যে বলি সুবহানাল্লাহ, এর মাধ্যমে অর্থ হচ্ছে যত ধরনের দুষ্টুটি রয়েছে আল্লাহ সবগুলি থেকে পাক, এর অর্থ হচ্ছে সুবহানাল্লাহ। আর সাথে আমরা বলি আলহামদুলিল্লাহ, যত ধরনের প্রশংসা রয়েছে সবই আল্লাহর, এর অর্থ হচ্ছে আলহামদুলিল্লাহ। এই নেগেটিভ পজিটিভ মিলে আল্লাহর তাসবিহ পাঠ করা সম্পন্ন হয়ে যায়। তাসবিহ পাঠ করার উপযুক্ত সময় কোনটি? কুরআন শরীফে আল্লাহ বলেছেন ফাসুবহানাল্লাহি হিনা তুমসুনা ওয়া হিনা তুসবিহুন, আল্লাহর তাসবিহ পাঠ করো যখন সন্ধ্যা হয় এবং যখন সকাল হয়। এজন্য আমাদের মধ্যে যাদের এই সু অভ্যাস রয়েছে যে রাতে এবং দিনে অন্ততপক্ষে 2 বার করে তাসবিহ পাঠ করেন, অনেকের মধ্যে তাসবিহে ফাতিমি পাঠ করার অভ্যাস আছে, সকালে একবার আর সন্ধ্যায় একবার, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, অনেকেই পড়েন। আপনাদের মনে আসার কারণ নেই যে এমন কি একটি বলে গেলেন, এটি আপনাদের মধ্যে আমল রয়েছে, অনেকেই পড়েন, আমি জানি। এই তাসবিহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু আনহা শিখিয়েছেন। এজন্য এই তাসবিহ নাম হচ্ছে তাসবিহে ফাতিমি। 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার। বুঝতে পারছেন আমার কথা? আরেকটি তাসবিহ আপনাদের আগে আমি শেখাবো, ইদানিং বাদে আমি বলি, কারণ সহজ তাসবিহ, আর কেন আমি আপনাদের দেখাবো না। জামিয়া তিরমিজি অধ্যায় হচ্ছে কিতাবুদ দাওয়াত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কিতাবের মধ্যে হাদিস আল্লাহর নবী বলেছেন যে সহজ আমল করার মাধ্যমে আমার উম্মত জান্নাত পেয়ে যাবে। প্রথম সহজ আমল জান্নাত পেয়ে যাবে, আপনি কেন করবেন? অবশ্যই করবেন। আজকে এশার নামাজ থেকে এটি যেন আপনার আমল হয়ে যায়, শিখিয়ে দিচ্ছি আমি। আমলটি কি? আমলটা হচ্ছে প্রত্যেক ফরজ নামাজের পর, অর্থাৎ 5 ওয়াক্ত নামাজের পর, খেয়াল করেন আমার কথা, 10 বার সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার আল্লাহু আকবার, মোট 30 বার। আবার বেশি করতে গিয়ে 11 বার করতে যাবেন না, এখানে আপনার করার কোয়ান্টিটি বড়, আল্লাহর নবী বলেছেন মূল উদ্দেশ্য। বুঝতে পেরেছেন? 10 বার বললাম, 10 বার খুদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বার বলেছেন, সুতরাং 10 বার সুবহানাল্লাহ, এবং হাতে গুনে গুনে তাসবিহ পড়া সুন্নাত। আপনি গুটিতেও পড়তে পারেন, গুটিতে পড়া হারাম বলছেন, পড়তে পারেন, জায়েজ আছে। সুন্নাত হচ্ছে হাতে গুনে তাসবিহ পড়া, যতক্ষণ হাতে গুনে সম্ভব হাতে গুনে পড়বেন। বুঝতে পারছেন আমার কথা? প্রত্যেক ফরজ নামাজের পরে 10 বার সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার আল্লাহু আকবার। এই আমলটি দাইমি করেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ আমার উম্মতের জন্য জান্নাত নিশ্চিত করেন। সাথে এটিও বলেছেন আফসোস এই আমলটি আমার উম্মত করবে না। সাহাবীরা অবাক হয়ে জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ কেন করে? আল্লাহ নবী বলেছেন নামাজের মধ্যে শয়তান এমন কোন একটি খেয়াল মাথার মধ্যে নিয়ে আসবে, নামাজ পড়ে বেহুশ হয়ে মসজিদ থেকে বেরিয়ে যাবে, খেয়ালই করবে না। আমাদের অভ্যাস, আমরা যখন মসজিদে যাই ইমাম সাহেব বাম দিকে সালাম ফেরানোর আগে দৌড়তে, আর আমাদের ইমাম সাহেবরাও এরকম যে বাম দিকে সালাম ফেরানোর সাথে সাথে হাত তুলে দেন দোয়া করার জন্য। না, এখানেও 2-1টি তাসবিহ আছে, 1 মিনিট, আধা মিনিট একটু খেয়াল করেন, কথাগুলো শুনেন, আল্লাহর কাছে সবচেয়ে মকবুল ইবাদত হচ্ছে দোয়া। কিন্তু একটি সুন্নত আমল আপনাদেরকে শিখিয়ে দেই, বিশেষ করে ইমাম সাহেবদেরকে, এটি খেয়াল রাখবেন, এই আমলটি অধিক গুরুত্বপূর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ সালাম শেষ করতেন, সালাম ফেরানো বাম দিকে, তখন 7টি কালিমা পাঠ করতেন, এরপরে দোয়া করতেন।
এই 7টি কালিমার প্রথমটি হচ্ছে আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ শেষ করার পরে প্রথম বাক্যটি আল্লাহু আকবার। জোরে চিৎকার করে বলার দরকার নেই, আপনি আপনার বলবেন আল্লাহু আকবার। এরপরে 3 বার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। 3টি আর একটি কয়টি হলো? 4টি। এরপরে আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এগুলো তো মুখস্থ আছে, এগুলো দাইমি আমল করার চেষ্টা করবেন। এরপর এগুলো বলতে 30 সেকেন্ড লাগবে না। এরপরে হাত তুললে দোয়া করলেন, দোয়া শেষ হয়ে গেল, আপনি তড়িঘড়ি করে সুন্নতে দাঁড়াবেন না, এবং বসুন 10 বার সুবহানাল্লাহ বলুন, 10 বার আলহামদুলিল্লাহ পড়ুন, সালাত পড়ুন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু যখন কোন ব্যক্তি ফরজ নামাজ সেই সুন্নতে দাঁড়িয়ে যেত, তাকে প্রহার করতেন, বলতেন জিকির কোথায়? এই সময়টা জিকির করা সবচেয়ে উত্তম সময় ফরজ নামাজের পরে। আপনি কেন জিকির না করে দাঁড়িয়ে গেছেন? এই সময়ে এই জিকিরটুকু আপনি আমল করে নেন, বেশিক্ষণ লাগবে না, 1 সপ্তাহ আমল করলে অভ্যাস হয়ে যাবে। আমার যদি অভ্যাস হতে পারে, আপনার কেন হবে না? অভ্যাস হয়ে যাবে। আমি করছি এবং ফায়দা পেয়েছি, এই জন্য আপনাদেরকে বলছি। এটি তাহলে একটি তাসবিহ আমরা পেয়ে গেলাম। এটি আরেকটি তাসবিহ যেটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রী উম্মুল মুমিনিন সাইয়্যিদা জুওয়াইরিয়া বিনতে হারিস রাদিয়াল্লাহু আনহাকে শিখিয়েছেন যে এই তাসবিহ দিনে একবার পাঠ করলে রব্বুল আলামিন সারা দিন আপনার ইবাদতের মধ্যে লিখে দেন। তাসবিহটি হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতি। একটু কঠিন মনে হলো, আলিমুল আমার কাছ থেকে লিখে নিয়ে যাবেন, বা একজন দায়িত্ব নিয়ে লিখে সবাইকে বন্টন করে দিলে দেখে দেখে মুখস্থ হয়ে যাবে। দিনে একবার পড়তে পারলে আল্লাহ সারাদিন আপনার ইবাদতের মধ্যে লিখে দেবেন। আরেকটি তাসবিহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন যে তাসবিহ রাতে 3 বার আর দিনে 3 বার পাঠ করলে যদি আপনি সেই দিন মৃত্যুবরণ করেন, আল্লাহ আপনাকে নিষ্পাপ অবস্থা দুনিয়া থেকে বিদায় দেবেন। তাসবিহটি হচ্ছে রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যান ওয়া রাসূলা। সাহাবায়ে কেরাম খুব কৌশল অবলম্বন করতেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মাঝে মধ্যে রাগ করতেন বা পেরেশান হতেন, ক্লান্ত হতেন, তখন সাহাবীরা পাশে বসে এই তাসবিহ পড়তে শুরু করতেন। একসময় রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে যেতেন। এই তাসবিহটি খুব গুরুত্বপূর্ণ। আপনারা বুঝতে পারছেন আমার কথা? না বুঝলে জিজ্ঞেস করবেন, সমস্যা নেই। তো এই তাসবিহটি এগুলো লিখে নিয়ে যাবেন, খুব সহজ এবং সুন্নত পদ্ধতির আমল করলে ফায়দা পাবেন। আমাদের সমস্যা কি? আমাদের সমস্যা হচ্ছে আমরা সুন্নতকে রেখে খুব দ্রুত বিদআতে চলে যাই। একটি কথা লিখে নিন, আমার এত বছরের লেখাপড়ার ফলাফল হচ্ছে এই কথা, যতক্ষণ আপনি সুন্নতকে আঁকড়ে ধরবেন জীবন সহজ হবে, নিরাপদ থাকবে, আমল কম করলে আল্লাহ অনেক বরকত দেবেন এর মধ্যে, এবং কিয়ামতের দিন গিয়ে দেখবেন ভরপুর আমল করে এসেছেন। একবার বিদআতে পা দেবেন, একে তো আজগুবি সারা দুনিয়ার আমল করা লাগবে, ফায়দাও পাবেন না, বরকতও থাকবে না, আল্লাহর নবীকরণও হবে না, কিয়ামতের দিন গিয়ে দেখবেন সবকিছু জিরো হয়ে গেছে। সুন্নত নিরাপদ, বিদআত অনিরাপদ। বিদআতে পা দেবেন, এই বিদআত আপনাকে শিরক এবং কুফরের দিকে নিয়ে যাবে। অনুসরণ করুন তার যার হাতে আল্লাহ জান্নাত জাহান্নামের চাবি কাটিয়েছেন। কেন ওই ব্যক্তিদের শুনেন যার হাতে কিছুই নেই? গত 2-3 দিন আগে আপনারা যারা পত্রিকা পড়েন বা অনলাইনের সাথে জড়িত জানেন, বাংলাদেশের এক বিদায় নিয়েছে রেওয়ান্ডাকে। ওই আপনারা তো চিনেন, অনেকেই হয়তো চিনেন, না জানার কারণ নেই। ওই ব্যক্তি দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে কি কাজ করে গেছে আমরা অনেকেই জানি। তার বক্তব্যের ভিডিও ক্লিপ দেখেছি আমি। তার যে লানতের দরবার যেটি আছে সেই দরবার থেকে প্রকাশিত পত্রিকা পড়েছি কয়েকবার, দাবি দেওয়া শুনেছি। ওই ব্যক্তি যে কঠোর কাফির ছিল এতে কোনো সন্দেহ করার কোনো অবকাশ নেই। কিন্তু দুঃখজনক বিষয়, আমি যখন ঢাকায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম, তার একটি মাহফিল লক্ষাধিক মানুষ দেখেছি। কোন হিন্দু এই মুসলমানরাই গিয়েছে যাদের হেদায়েতের জন্য রাহমাতুল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্ত পানি করে পরিশ্রম করেছেন, ঝরিয়েছেন পর্যন্ত। যার রক্তের এক ফোঁটা এই জমি বহন করার শক্তি রাখে না, তিনি জমিনে রক্ত বহিয়েছেন আমাদের হেদায়েতের জন্য। আর এই উম্মত চলে যায় দেওয়ানবাগির মতো মানুষের কাছে।
তারা মানুষকে জান্নাত ইস্যু করে দেয়, জাহান্নাম ইস্যু করে দেয়। যে ব্যক্তি 24 ঘন্টা নিজের প্রস্রাব আটকাতে পারবে না, সে জান্নাত জাহান্নাম কি কন্ট্রোল করবে? আল্লাহ রাব্বুল আলামিন ওইগুলো মালিকানা কারো হাতে দেননি, ওগুলো মালিকানা আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহুর হাতে। এবং এগুলো পাওয়ার একমাত্র চাবিকাঠি হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহর অনুসরণ। দ্বিতীয় কোনো পদ্ধতিতে যদি আপনি আমাকে দেখিয়ে দিন, তওবা করব। তো এই সব তাদেরকে আপনারা পীর বলেন। এরা পীর কে বলেছে আপনাকে এরা পীর? আপনি মূলত লেখাপড়ার বিষয়ে এই আল্লাহর দ্বীন নিয়েই আমি একজন ছাত্র। আমি জানি আপনাদের চেয়ে এই ক্ষেত্রে একটু বেশি যে ভারতীয় উপমহাদেশে, বাংলাদেশ, ভারত, পাকিস্তানে এরকম পীরদের অভাব নেই। সামান্য টাকার বিনিময়ে, সামান্য টাকা কামানোর জন্য এরা তাদের ঈমানকে শেকড় সহ উপড়ে ফেলে দিচ্ছে। মানুষদের কাছে গিয়ে সেজদা করে যে কপাল আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের কদমে লাগাই, এই কপাল গিয়ে তারা লাগায়। আমার নিজের চোখে দেখেছে, আপনারা অস্বীকার করে পারবেন না। আমি আমার জ্ঞান গবেষণা এইগুলোই নিয়ে মানুষদের কাছে গিয়ে সেজদা করে। মুআজ ইবনে জাবাল, আল্লাহর নবীর অত্যন্ত মায়ার সাহাবী, একবার সিরিয়ায় পাঠিয়েছেন তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সহিহ বুখারীতে হাদিস রয়েছে, তিনি এসে আল্লাহর নবীকে সেজদা করতে উদ্যত হলেন। আল্লাহর নবী ধরে ফেললেন, মুআজ এগুলো কি করছো? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, শাম দেশে দেখেছি খ্রিস্টানরা তাদের পাদ্রীদেরকে সেজদা করে, আমার মনে হয়েছে তো আপনি একটু বেশি সম্মানী, সম্মানী, কিন্তু খবরদার করবে না, কর্দাকি করবে না। এই উম্মতের জন্য আল্লাহ ছাড়া কারো সামনে মাথা ঝুঁকানো, অর্থাৎ রুকু বা সেজদা করা স্পষ্ট হারাম। যদি এর বাইরে কোনো দলিল থাকে আমাকে দেখান, আমি তওবা করব, নইলে স্পষ্ট হারাম। ইবাদতের উদ্দেশ্য করলে শিরক হবে, ইবাদতের উদ্দেশ্য ছাড়া এমনি মাথা কপাল লাগালে হারাম হবে, গুনাহে পতিত হবেন। কিয়ামতের দিন কুরআনুল কারীম আপনাকে জাহান্নামের মধ্যে প্রবেশ করাবে। আমি দেখি এইসব মানুষের নামে, এইসব পীরদের নামে গিয়ে মানুষ মানত করে, এদের নামে হলফ করে, এদের নামে দুহাই দেয়, এদের নামে নিয়াজ নজর করে, এদের নামের উদ্দেশ্যে কুরবানি করে। আল্লাহ, এগুলো আল্লাহ ছাড়া অন্য কারো প্রাপ্য নয়। আপনি বুঝতে পারেন না যে মানুষ কতটুকু দুর্বল। মানুষ তো সেই জাতি, সেই সৃষ্টি যারা এক মা এবং এক বাবার প্রস্তাবের রাস্তা দিয়ে বের হয়েছে। আমার কথা নয়, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু রাষ্ট্রের সম্রাট শাহরায়ারকে চিঠি লিখলেন, যার বাবার কাছে আল্লাহর নবী চিঠি পাঠিয়েছিলেন, খুসরু পারওয়াজের কাছে। খুসরু পারওয়াজের ছেলে শাহরায়ার এর কাছে আবু বকর রাদিয়াল্লাহু চিঠি লিখলেন যে তুমি ইসলাম কবুল করো। সে তার বাবার ওই চিঠিটি ছিঁড়ে দাও। আবু বকর রাদিয়াল্লাহু আনহু চিঠির পেছনে আবার চিঠি লিখলেন যে ওয়াইহাক, ধ্বংস হও তুমি, আতাতাকাব্বারতা আলাল্লাহ ওয়াকাদ খারাজতা মিন মাখরাজাল বাউলি মাররাতাইন। ধ্বংস হও হে বাদশা, তোমাকে আমি আল্লাহর পথে দাওয়াত দিচ্ছি আর তুমি এরকম অহংকার দেখাচ্ছ। কি অহংকার তোমার? তুমি তো প্রস্রাবের রাস্তা দিয়ে দুইবার বের হয়েছে। বুদ্ধির কথা কিন্তু একবার মায়ের একবার এর চেয়ে বেশি খুলে কথা দরকার, আপনি বুঝতেই পারছেন মানুষের জন্মের প্রক্রিয়া কি রকম। তো এই মানুষের কিসের অহংকার? যে একটি বিদ্যুৎ কণা থেকে সৃষ্টি হয়েছে, তার সামনে কপাল ঝুঁকিয়ে দেন, মানে কি পাওয়ার উদ্দেশ্যে আমি বুঝি না। এই কপাল তো আপনার রবের পাওয়ার কথা, এইরকম মহব্বত তো আপনার নবীর পাওয়ার কথা, যেরকম মহব্বত আপনি তাকে দেখাচ্ছেন। সাহাবায়ে কেরামের মধ্যেও বুজুর্গ সাহাবীরা ছিলেন যাদেরকে অন্যরা অনুসরণ করতেন, কিন্তু রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন শিক্ষা দিয়ে গেছেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের 17 বছরের মধ্যে সাহাবায়ে কেরাম প্রায় তৎকালীন পৃথিবীর মধ্যে অর্ধ পৃথিবীতে ইসলামের পতাকা উড়িয়েছেন। এত বড় বিজয়ের পরেও রোমান এবং পারস্য সাম্রাজ্যকে হাঁটুর মুড়ে বসিয়ে দেওয়ার পরও একজন সাহাবীর মনে হয়নি যে মুহাম্মদুর রাসূলুল্লাহর একটি ভাস্কর্য বানিয়ে রাস্তার পাশে লাগিয়ে দিই। নইলে কি ভাস্কর্য বানাতে পারতেন না? তৎকালীন সময় তো যুগই ছিল মূর্তি বানানোর যুগ। কাবা শরীফের পাশে 360টি মূর্তি ছিল, চিত্রকর তো ছিল, একটি পেন্টিং করে রাখতাম দেখতাম। কিন্তু শিক্ষা, আল্লাহর নবী এদেরকে পুরা ইট বানিয়ে গেছেন, কাঁচা পাকা ইট নয়। এরা আল্লাহর দ্বীনের উপর এরকম কায়েম ছিলেন যে এদের হাতে ইসলাম নিরাপদ ছিল। আর আজকে আল্লাহর দ্বীনকে বিক্রি করার জন্য ভণ্ডা বের হয়েছে, যাদের হাতে আল্লাহর দ্বীন অনিরাপদ, মুসলমানরা অনিরাপদ। দেখেন সম্মানিত হাজিরিন, আল্লাহর নবী আমাদের জন্য বলেছেন যে আমরা গুনাহগার, কুল্লু বানি আদম তাউর, সব আদম সন্তান গুনাহগার।
ওয়া খায়রুল খাত্তাঈনা আত-তাওয়াবুন, সবচেয়ে ভালো গুনাহগার হচ্ছে যে গুনাহ করার পর তওবা করে ফেলে। সাধারণ গুনাহগার এক বিষয়, গুনাহগার এক বিষয়, আল্লাহর নবী এদের জন্য কিয়ামতের দিন শাফাআত করবেন, বলেছেন ইন্না শাফাআতি লি আহলিল কাবাইরি মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে যারা বড় বড় গুনাহ করে আসবে তাদের জন্য আমি নবী শাফাআত করব। কিন্তু একদল মানুষের জন্য আল্লাহর নবী কখনো শাফাআত করবেন না, এরা হচ্ছে যারা ইসলামকে বিকৃত করতে চায়। হাদিস রয়েছে তিরমিজি শরীফের মধ্যে, রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নিজ হাতে আমাদেরকে হাউজে কাউসারের পানি পান করাচ্ছেন, বলুন আমিন, তখন একদল মানুষকে, মুসলমানকে, একদল মুসলমানকে ফেরেশতারা আটকে দেবেন, যেতে দেবেন না। আল্লাহ নবী বলবেন মিন্নি, এরা আমার উম্মত, ছেড়ে দাও। ফেরেশতারা বলবেন ইয়া রাসূলুল্লাহ ইন্নাকা লা তাদরি মা আহদাসু বা'দাক, আপনি জানেন না আপনি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে এরা আপনার ইসলামের সাথে কি কি কাজ করেছে। তখন আর আল্লাহ নবী শাফাআত করবেন না, বলবেন সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি, সুহকান সুহকান লিমান বাদদালা বাদি, এই কমবখদেরকে আমার চোখের সামনে থেকে দূরে সরিয়ে নিয়ে যাও যারা আমার পরে আমার ইসলামকে বিকৃত করেছে। আল্লাহ দিনকে বিকৃত করার, আল্লাহর দিনকে বেচে খাওয়ার, দিনের নামে দোকানদারি করার এই চেষ্টা করবেন না। আল্লাহর কসম, মৃত্যুও হবে জাহিলের মতো, মৃত্যুও হবে জলিল হার অবস্থায়। কিয়ামতের দিন এমন অবস্থায় যাবেন তখন আফসোস করে আর লাভ হবে না। ওয়ায়াউমা ইয়া'আদু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাকাসতু মা'আর রাসূলি সাবিলা, সেদিন এই জালিমরা হাত কামড়াবে আর বলবে হায় আফসোস, দুনিয়াতে যদি রাসূলের পথ অনুসরণ করতাম, হায় আফসোস দুনিয়াতে যদি সুন্নতের অনুসরণ করতাম। ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা, হায় আমার আফসোস, হায় পোড়া কপাল, দুনিয়াতে যদি বদবখদেরকে আমি অনুসরণ না করতাম, এর পরিবর্তে মুহাম্মদুর রাসূলুল্লাহকে অনুসরণ করতাম, আজকে আমার এই দুর্ভোগ পোহাতে হতো না। কিয়ামত বড় ভয়ঙ্কর বিষয়, কিয়ামত বড় ভয়ঙ্কর বিষয়। যেভাবে আল্লাহ আপনাকে উপস্থাপন করবেন সেটি শুনেই আত্মা কেঁপে যায়। ইহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান গুরলা, কিয়ামতের দিন প্রত্যেকটি মানুষকে খালি পা, খালি গা, খতনাবিহীন অবস্থায় আল্লাহর সামনে উপস্থাপন করা হবে। বাদ বাকি এর পরের বিচারদের কথা তো কল্পনাই করা যায় না। এতটুকু পর্যন্ত চিন্তা করলেই গায়ের লোম খাড়া হয়ে যায় যে আল্লাহ কিরকম অবস্থা সে আমাদের যেন আপনার হাত কামড়িয়ে বলতে না হয় হায় আমার কপাল, দুনিয়াতে যদি এই ভণ্ড ব্যক্তির কথা না শুনতাম, বরং আল্লাহ এবং আল্লাহ রাসূল আনুগত্য করতাম, আজকে মুহাম্মদুর রাসূলুল্লাহ থেকে আমি বঞ্চিত হতাম না। এজন্য বলছি সুন্নতের অনুসরণ আর বিদআত থেকে বেঁচে থাকা, এটি সুন্নত হলেও বর্তমান যুগের জন্য এটি ওয়াজিব। আমি ভুল কথা বললে হুজুর আমাকে শুদ্ধ করে দেবেন, এটি ওয়াজিব। কারণ এত বেশি বিদআতের প্রচলন হয়েছে আমাদের সমাজে, কবরগুলোকে কেন্দ্র করে, মাজারগুলোকে কেন্দ্র করে যে পরিমাণের বিদআত বিভিন্ন জায়গায়, আগে তো এগুলো বুঝতাম না, দুই চারটি জায়গায় ওয়াজ মাহফিলে যাই, এজন্য দেখি। এমনিতে আমার সাথে দিকে নাম চাপা, তিনি মাজারের মাহফিল টাফিল কখনো রাখেন না, নিষেধ দেয়া আছে। তবুও মাঝে মধ্যে ফাঁকে ফুঁকে দেখবার যাওয়া হয়েছে, বলে এসেছি ওই ধর আমি দ্বিতীয়বার আর দেনি, এমন ভাবে বলে এসেছি। দ্বিতীয়বার আমি আর ওই জায়গা থেকে দাওয়াত পাই নাই, কারণ তারা চিন্তা করেছে এই বেটা যদি আসে সব ব্যবসা বন্ধ করে চলে যাবে। তো এই জন্য কিন্তু দেখেন কবর জিয়ারত আল্লাহর নবীর দাইমি আমল ছিল। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের অন্ধকারে গিয়ে জান্নাতুল বাকিতে জিয়ারত করেছেন, শত শত হাদিস রয়েছে। তারপরে শুহাদায়ে উহুদের কবরে গিয়ে জিয়ারত করেছেন। কিন্তু জিয়ারতের নিয়মের ক্ষেত্রে মুহাম্মদুর রাসূলুল্লাহ যে পদ্ধতি শিখিয়েছেন, আপনি সেখানে অন্য পদ্ধতি কেন ধরবেন? আল্লাহ নবী শিখিয়েছেন পাশে গিয়ে দাঁড়াও, কবরের দাঁড়িয়ে সালাম দাও, আসসালামু আলাইকুম আহলাদ দিয়ারি মিনাল মুসলিমিন ওয়াল মুমিনিন, ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন, আনতুম লানা সালাফুন ওয়া নাহনু লাকুম তাউন, ইয়ারহামুল্লাহুল মুস্তাকদিমিনা মিনকুম ওয়াল মুস্তাখিরিন। দোয়া করেন। এরপরে কোন নেক আমল করে, উদাহরণ কোরআন শরীফ তিলাওয়াত করে, সূরা ফাতিহা, সূরা ইখলাস দাই পারেন, এর সওয়াব পৌঁছে দেন। এটাকে বলা হয় ইহদাউ সওয়াব বা ইসালুস সওয়াব, দুই অর্থেই ব্যবহার হয়। এরপরে দোয়া করেন আল্লাহ আমাদেরকেও মাফ করে দাও, আমাদের কবরবাসী মুর্দাদেরকেও মাফ করে দাও। তো এই পদ্ধতি অনুসরণ করতে আপনার কি সমস্যা? কি কেন মোমবাতি জ্বালানো? ওই মোমবাতি জ্বালানোর একটি রেকর্ড আমাকে আল্লাহর কিতাব বা আল্লাহর নবীর সুন্নাত থেকে দেখিয়ে দিন, যেখানে অসংখ্য লাইট জ্বালানো, আপনার মোমবাতি জ্বালানো, এখানে ইসরাফ খরচ ছাড়া তো আর কিছুই নয়। আপনার কি ওই মোমবাতি জ্বালিয়ে কবরের ভেতর পরিষ্কার করতে পারবেন, উজ্জ্বল করতে পারবেন? পারবেন না। তো কি জন্য জ্বালাচ্ছেন? হ্যাঁ,
বাতি জ্বালানো যাবে জিয়ারতকারীদের সুবিধার জন্য, কিন্তু যেখানে আপনার চকমকা চকমকা বাতি জ্বলতেছে, কয়েক হাজার ওয়াটের বিদ্যুৎ এখানে খরচ হচ্ছে, আপনি আর হাজার মোমবাতি এখানে কি জন্য জ্বালিয়ে রেখেছেন, কার জন্য? তারপরে একটি কেমিক্যাল গোলাপ জল, ওইখানে যদি হারাম করে কোনো একটু গোলাপ থেকে থাকতো, সবই কেমিক্যাল, এগুলো কেন ছিটান? আপনারা ওইখানে গিয়ে কেন মাথা লাগান, আর কেন কি এগুলো কি জন্য? তারপরে একটি সিন্ডিকেট বানিয়ে রাখা হয়েছে। আমি ভারতে গিয়েছি এবং জিয়ারত করার সুযোগ হয়েছে। আমাকে আল্লাহ প্রায় ৬-৭টি দেশে এখনো পর্যন্ত সফর করার তৌফিক দিয়েছেন। বিভিন্ন দেশে বিভিন্ন পদ্ধতিতে দেখেছি। দুঃখ লাগে আমাদের ভারতীয় উপমহাদেশে এই কেন্দ্রিক যে বিদআতগুলোর প্রচলন, সরাসরি শিরক বলছি না, হয়তো কোনো জায়গায় শিরক করা হয় না, কিন্তু অ্যাটলিস্ট বিদআতের প্রচলন যে আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন যে কবরকে ১ বালিশ পর্যন্ত উঁচু করা যাবে, অর্থাৎ ধরেন 1/2 ফিট থেকে 1 ফিট পর্যন্ত পরিচয়ের জন্য। কবরের উপর বসা হারাম। আমি দেখেছি বড় বড় আউলিয়া কেরামের মাজারে টাকা যারা নেয় কবরের উপর হেঁটে হেঁটে টাকা নিচ্ছে আপনার কাছ থেকে। এই টাকা কাকে দিচ্ছেন আপনি? আল্লাহর ওলি যিনি নিচে শুয়ে আছেন তার টাকার দরকার, তিনি আপনার মুহতাজ টাকার জন্য না? এই টাকা দিয়ে তখন আপনি তার কোনো ফায়দা করতে পারবেন? টাকা এই টাকায় ওদের পেট ভরে, এটিকে আপনি খেয়াল করেন না? এই যে মাজারের খাদিম যারা বিভিন্ন জায়গা সিন্ডিকেট বানিয়ে রেখেছে, আমি আজমির শরীফ পর্যন্ত দেখেছি, ভাইরে এরা কোটিপতি কোটিপতি। এরা জন্ম হওয়ার পরে এখানে চলে আসছে, লেখাপড়া করে না, দরকার কি? আমার বাবার যদি ৩-৪টা বিমান থাকতো, আমি লেখাপড়া কেন করতাম? কি দরকার আমার? তো এরা লেখাপড়া করে না। আপনার ওই শ্রদ্ধার টাকাগুলো আপনি দেন একজন মানুষকে যার প্রয়োজন রয়েছে। আল্লাহর ইবাদতের পরে অত্যন্ত বড় একটি নেকির কাজ হচ্ছে মানুষকে খাওয়ানো, মানুষকে দান করা। এটি আমাদের ঈমানের সাথে জড়িত একটি অংশ। যারা ঈমান আনে, নামাজ কায়েম করে, এরপরে মানুষকে খাওয়ায়, পান করায়। ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ, আল্লাহ বলেছেন ইন্নাল আবরারা ইয়াশরাবুনা মিন কাসিন, আবরারদেরকে কিয়ামতের দিন জান্নাতে আল্লাহ নিজে পান করাবেন। এই আবরার কারা? যারা ওয়ায়ুতঈমুনা তুআমা আলা মিসকিন ওয়া ইয়াতীমান ওয়া আসীরা, যারা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে মিসকিনদেরকে, এতিমদেরকে এবং বন্দিদেরকে সাহায্য করে। বন্দী বলতে এক বন্দী জেলে বন্দী, এক বন্দী উদাহরণস্বরূপ একজন মানুষ বড় টাকা খরচ করেছেন, ঋণ করেছেন, দিতে পারছেন না, আপনি একটু সহযোগিতা করলেন, তো যিনি ঋণগ্রস্ত তিনি প্রত্যেক বন্দী। তো আপনি এই নেকির কাজ ছেড়ে এই কোটিপতিদের পেট ভরছেন কি জন্য? তাহলে আল্লাহর নবী কবর জিয়ারত করেছেন। কবর জিয়ারত করা আল্লাহর নবীর দাইমি সুন্নাত। কবর জিয়ারত আমরা করব, আল্লাহ নবী নির্দেশ করেছেন, এবং এজন্য করব যে কিয়ামতের মৃত্যুর কথা আমাদের স্মরণ হবে। কিন্তু এই কবরকে কেন্দ্র করে যে ধরনের ভ্রান্ততা আমাদের সমাজে প্রচলিত, আল্লাহর ওয়াস্তে এটি শুদ্ধির, আমাদের সরকারও তো ইসলামী সরকার নয় যে এরা কোনো পদক্ষেপ নিবে। তাই যে পদক্ষেপ প্রত্যেকটি এলাকা, প্রত্যেকটি মানুষকেই নিতে হবে যে আমাদের এলাকায় এরকম ভণ্ডাগুলো আমরা সহ্য করব না। নইলে চাচা সাক্ষী আমার সামনে বসে আছেন, আমার সাথে যিনি একবার নাম বলবো না, এক মাহফিল থেকে আরেক মাহফিলে যাচ্ছি, যাত্রাপথে একটি মসজিদে নেমেছি, অনেক রাত, আমার একটু ইস্তেঞ্জা করার প্রয়োজন হয়েছে, এজন্য নেমেছি। তো বাথরুমে বসে বসে শুনছি একজন বলছেন, ভাই সাহেব আপনারা এই কবর কমপ্লেক্সের মধ্যে গাঁজা খাবেন না, মানে একটু বাইরে খেতে পারেন, এখানে খাবেন না। তার মানে খাওয়া হয়, এজন্য তো এই নির্দেশ যে কবর কমপ্লেক্সের মধ্যে আপনারা গাঁজা খাবেন না। তো কবর কমপ্লেক্সের মধ্যে গাঁজা খাবেন না মানে কি? এই নেশা জাতীয় দ্রব্য তো ইসলামে ক্যাটাগরিক্যালি হারাম। আল্লাহ নবীর হাদিস রয়েছে, কুল্লু মাসকিন খামরুন ওয়া কুল্লু মাসকারির হারামুন, প্রত্যেক নেশা জাতীয় দ্রব্য মাস্কার, আর প্রত্যেক মাস্কার হারাম। তো এর মানে কি আপনি করেছেন? এবং মাজারগুলোতে যে গাজার আসর কিন্তু আমি আর কিন্তু জানেন এগুলো, আমি আর বেশিক্ষণ কথা বলবো না, 15 মিনিট, কিন্তু আপনারা তো জানেন এগুলো। আমি কোন জায়গা থেকে শুরু করে কোন জায়গায় চলে এসেছি, এগুলো প্র্যাকটিক্যাল কথাবার্তা আপনাদেরকে বলা উচিত। আমি না বললে অনেকেই সাহস করবে না, চাকরি বাকরি চলে যেতে পারে, আমার তো চাকরিও নেই, এজন্য এগুলো বলতে সমস্যাও নেই। আর এজন্য আমি বলে দিই, আমার কোনো ভয় করে না। আল্লাহর ওয়াস্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে আঁকড়ে ধরুন, এই সকল বিদআত পরিহার করুন, কবর জিয়ারতের এই সুন্নত তরিকাগুলো আপনারা অনুসরণ করুন। আপনার একটি কাজই আপনার মৃত ভাইয়ের উপকার করতে পারে, সেটি হচ্ছে আপনি যদি কোনো নেক আমল করে এর সওয়াব আল্লাহকে বলেন, হে আল্লাহ তুমি সওয়াব অমুকের উপর পৌঁছে দাও, আল্লাহ ইনশাআল্লাহ পৌঁছে দেবেন।
অসংখ্য হাদিসে এরকম প্রমাণ আমরা পাই। আপনার একটি কাজে আপনার মৃত ভাইয়ের কাজ হবে, সেটি হচ্ছে আপনার দোয়া, আপনার মোমবাতি, আপনার আগরবাতি, তেল, আপনার ঘি, আর আপনার কি নাম বললাম এসিডের, ওই গোলাপ জল নামক এসিড কোনো কাজে আসবে না। আর উঁচু উঁচু প্রাসাদ বানিয়ে কোনো কাজে আসবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলোকে নিষেধ করেছেন। কবরের উপরটি পাকা যাবে না, ঠিক কবরের উপর, আশেপাশে পাকা করতে পারবেন জিয়ারতকারীদের সুবিধার জন্য। আপনারা যারা ফুলতলিতে গিয়েছেন, সাহেবুল্লাহ রহমতুল্লাহ আলাইহি কবর দেখেছেন, এটি কবরের একটি আদর্শ মডেল। একে তো উচ্চতার হিসাবে এক বালিশের মতো, মানে এতটুকু পর্যন্ত আপনি কবর চিহ্নিত করার জন্য যেন কেউ পা দিয়ে না মারায়। দ্বিতীয়ত, নাম ফলক টানাতে পারবেন বা চিহ্ন। তৃতীয়ত, কবরের ঠিক উপরটি পাকা করবেন না, এটি কাঁচা থাকতে হবে। আর আশেপাশে আপনি পাকা করতে পারেন জিয়ারতকারীদের সুবিধার জন্য। উপরে চান্দুয়া টান্দুয়া টানানো, এগুলো বিদআত করলে হাসরের দিন আল্লাহর কাছে জবাবদিহি করবেন, আর সে হিসাবটি আপনার কাছে আর আপনার আল্লাহর কাছে। আমি হারাম ফতোয়া দিচ্ছি না, কিন্তু এগুলো ইসরাফ, এগুলো বেহুদা একটি খরচ। এই খরচ যে কাপড়টি টানাচ্ছেন, এই কাপড়টি হাতে রাখুন। আপনার এমন দরিদ্র মেয়ে যাদের বিয়ে হচ্ছে না, এই মেয়েকে উপহারটুকু দিয়ে দিন, যে মা তোমার বিয়েতে আমি এটুকু দিয়ে দিলাম, কাপড় বানিয়ে নাও। অনেক বেশি সওয়াব আল্লাহ দেবেন। কিয়ামতের দিন আল্লাহর নবীও আপনাকে উম্মত হিসাবে স্বীকৃতি দেবেন। এবং আমরা এই হাদিসটি পরে পড়েছি, প্রথমে কবিতা আকারে পড়েছিলাম, যে হাসরের দিন বলিবেন খুদা, হে আদম সন্তান, তুমি মুর করো নাই সেবা, যবে ছিনুরোগে অজ্ঞান। এটি কবিতা পড়েছিলাম। পরবর্তীতে এটি আমি হাদিস পেয়েছি, যে রব্বুল আলামিন বলবেন, বান্দা আমি ক্ষুধার্ত ছিলাম, তুমি আমাকে খাবার খাওয়ানি। বান্দা বলবে, আল্লাহ তুমি আমার রব, আমি তোমাকে কিভাবে খাওয়াবো? আল্লাহ বলবেন, আমার দরিদ্র নিঃস্ব অসহায় বান্দা তোমার কাছে গিয়েছিল একটু আশায়, তুমি যদি তাকে খাবার দিতে, তার বিনিময়ে আমি আল্লাহকে খাওয়ানো হয়ে যেত। আপনার ওই খরচটুকু আপনি দিনই পথে খরচ করুন, একজন মানুষকে সহায়তা করুন, দিনী প্রতিষ্ঠান, এরকম মাহফিলে দিন, এগুলো থেকে আল্লাহ এবং আল্লাহ রাসূলের বাণী পৌঁছে দেওয়া হয়। এই মাদ্রাসায় যদি আপনি সহযোগিতা করেন, যতদিন মাদ্রাসা থাকবে, আল্লাহ সাদাকাতুন জারিয়াতুন হিসাবে আপনার সওয়াবের একটি অংশ আপনার কবরের উপর আল্লাহ পৌঁছে দেবেন। এটি বলেছিলাম তাসবির কথা, কয়েকটি তাসবিহ বললাম। এরপরে আমরা আয়াতটি আগাই। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ আল মালিকিল কুদ্দুসিল আজিজিল হাকীম। এখানে আল্লাহ রাব্বুল আলামিনের চারটি গুণ বর্ণনা করা হয়েছে। আল্লাহ আল মালিক, সব কিছুর বাদশা। সুতরাং আমরা এগুলোর মালিক নই, আমরা কি? আমরা হচ্ছি এগুলোর আমানতদার। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, ই আমানত চন্দ রোজা নিজদে মাস্ত, দের হकीकत মালিকে হর শে খুদাস্ত। এই দুনিয়া সামান্য দিনের আমানত আমাদের দেয়া হয়েছে, আসলে এগুলোর মালিক আল্লাহ। যদি এটি বুঝে যাই আমরা, তাহলে আমি বুঝতে পারবো আমার এই হাতের মালিকও প্রকৃতপক্ষে আল্লাহ। সুতরাং আমি এটির আমানতদার, এজন্য আল্লাহর নাফরমানির কোনো কাজে এই হাতকে ব্যবহার করতে পারবো না। আল মালিক আল কুদ্দুস, আল্লাহর সাথে যাবতীয় যা কিছুকে শরীক করানো হয় সব কিছু থেকে আল্লাহ পবিত্র। আল্লাহ আল কুদ্দুস, আল আজিজ, যিনি জবরদস্ত, যার মধ্যে পরাক্রম ক্ষমতা রয়েছে, তিনি মহাপরাক্রমশালী। আল হাকিম, যার মধ্যে হিকমত এবং প্রজ্ঞা রয়েছে, যার মধ্যে হিকমত রয়েছে। এরপরে আল্লাহ বলেছেন, হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম, তিনি সেই মহান আল্লাহ, তিনি উম্মিদের মধ্যে তার রাসূলকে পাঠিয়েছেন। আরবের লোকেরা ছিল উম্মি, সহজ সরল, এত পেশগুছ নেই। যা বুঝতো জুসের মাথায় বুঝতো, যা করতো জুসের মাথায় করতো। আল্লাহর নবীকে আল্লাহ উম্মিদের মধ্যে পাঠিয়েছেন। এরা তেমন অক্ষর জ্ঞান সম্পন্ন, তেমন লেখাপড়া সম্পন্ন ছিল না, সাদা সহজ দিল খোলা গ্রাম্য মানুষ। এদের মধ্যে আল্লাহ তার নবীকে পাঠিয়েছেন। এই উম্মতের প্রথম অংশরা উম্মিয়িন, যারা আরবের সহজ সরল মানুষ। এত সহজ সরল যে এরা যখন বুঝতো ঠিক মতো বুঝতো, করতো ঠিক মতো করতো। এক সাহাবী এসে আল্লাহকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো লম্বা চওড়া কথা বুঝি না, আমাকে এক বাক্যে আপনি ইসলাম শিখিয়ে দিন। এক বাক্যে, আমি এখানে 3 আয়াতে তাফসীর করতেছি, 1 ঘন্টা হয়ে গেছে, এক বাক্যে আপনি পুরো ইসলাম শিখিয়ে দিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাদিস রয়েছে মুসলিম শরীফে, যে কুল আমান্না বিল্লাহি সুম্মা ইসতাকিম, তুমি বলো আমি আল্লাহর উপর ঈমান আনলাম, এরপরে এর উপর মজবুত হয়ে টিকে থাকো, বাকিগুলো ভুলে যাবে। আরবের লোকেরা উম্মি বলতে এত সহজ সরল ছিল। উহুদের যুদ্ধে এক সাহাবী যুদ্ধে চলছে, তিনি মাঝে মাঝে খেজুর খাচ্ছেন। হঠাৎ কি মনে হয়েছে, আল্লাহর নবীর কাছে দৌড়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আমি এখন যুদ্ধে চলে যাই আর যদি
হয়ে যাই, আমি জান্নাতে যাব? আল্লাহ নবী বলেন হ্যাঁ অবশ্যই জান্নাতে যাবে। তিনি খেজুর ফেলে দিয়ে বলেন তাহলে খামোখা টাইম নষ্ট করে দরকার খেজুর কি জান্নাতে গিয়ে খাবো, গেলেন শহীদ হয়ে গেলেন। এদেরকে বলা হয় উম্মি। মন সহজ, পেচকুচ নেই, মাথা সহজ, অর্থাৎ সহজ সরল মানুষ। এত লেখাপড়াও জানতো না তারা, কিন্তু ছিল এই সেন্স দিয়ে তারা বুঝতে পেরেছে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ আস-সাদিকুল আমিন, এর জন্য তার উপর ঈমান এনেছে। আল্লাহ কি বলেছেন? হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম, সেই মহান আল্লাহ যিনি উম্মীদের মধ্যে তার রাসূল পাঠিয়েছেন। কি জন্য? চারটি দায়িত্ব দিয়ে। ইয়াতলু আলাইহিম আয়াতিহি, রাসূল প্রথমত মানুষের কাছে আল্লাহর আয়াত তিলাওয়াত করে শোনাবেন। রাসূলের মূল দায়িত্ব হচ্ছে তিনি আল্লাহর আয়াত তিলাওয়াত করে মানুষকে শোনান। কারণ কি? এই আল্লাহর আয়াত ভেতরে গেলে ওখানে ঈমানের নূর সৃষ্টি হয়। এরপরে আপনি নামাজও করবেন, রোজাও রাখবেন, ফজরের সময় অ্যালার্ম লাগানোর